হে খুদা তুমি পরওয়ার, হে খুদা তুমি পরওয়ার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। কি অপূর্ব তোমার সৃষ্টি, ফিরাতে পারি না দৃষ্টি। কি অপূর্ব তোমার সৃষ্টি, ফিরাতে পারি না দৃষ্টি। সিজদায় লুঠিতেই চরণে তোমার, সিজদায় লুঠিতেই চরণে তোমার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক ডাকতে কয় নবীজি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয় নবীজি, খাঁটি মুমিন ব্যক্তি কারা চিনেন? চিনেন চিনেন খাঁটি মুমিন ব্যক্তি যদি হতে চায়, তাদের ভিতরে পাঁচটা গুণ বৈশিষ্ট্য থাকা লাগবে। জোরে কোন কয়টা? এই জোরে কোন বাজন কয়টা? 5টা গুণ থাকতে হবে। এই 5টা গুণ যদি কারো ভিতরে পাওয়া যায়, ওই ব্যক্তিগুলো খাঁটি মুমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে কয় হাবিবুল্লাহ, 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন ব্যক্তি তো তারাই যাদের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হয়, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির করা হয়। কার জিকির? জোরে কোন? নাকি কোন দয়াল বাবার খাজার নামের মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজা। এটা ঠিক কিনা? এইরকম বাবাও কিন্তু আমাদের দেশে আছে না নাই? কথা কোন আছে না নাই? বাবার নামের জিকির করে এমন লোক আছে না নাই? বাবার নামের জিকির করা যাবে না, জিকির হবে কার নামে? জোরে কোন বাজান, কার নামে? জিকির হবে আল্লাহর নামে। আল্লাহর নামের যখন জিকির হয়, যে ব্যক্তির অন্তরের ভিতরে ভালো লাগে, অন্তরটা কম্পন করে, আল্লাহর নাম শোনার পরে ভালো লাগে। আল্লাহ পাক ডাকতে কয় নবীজি, ওই লোকগুলোই সবচাইতে ভালো ইমানদার, সবচাইতে ভালো মুমিন ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। আমার আল্লাহ ডাকতে কয় নবীজি, 2 নাম্বার গুণ থাকবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও নবী, আপনার উম্মতের ভিতরে ওই ব্যক্তি খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, যে ব্যক্তিগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করবে এবং কোরআনুল কারীমের আয়াতগুলো তারা শ্রবণ করবে এবং শুনবে। শুধু তাই নয়, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শোনার পর, কোরআন পড়ার পর তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। রে মুসলমান বন্ধু, যদি কোনো ব্যক্তি কোরআন শোনার পর ঈমান বৃদ্ধি পায়, কোরআন শোনার পর ঈমান বৃদ্ধি পায়, কোরআন পড়ার পর ঈমান বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে লোকটা খাঁটি মুমিন। কথা বলেন ঠিক কিনা? লোকটা খাঁটি ইমানদার। আর যদি কোরআনের কথা শুনলেই মনে হয় এটা জঙ্গি, তাহলে আপনারা কি বলবেন? আপনারাই বলে দেন। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের কথা বলার কারণে যদি রাজাকার কয়, আছে না নাই? আল্লাহর নবী ডাক দেয় সাহাবীরা রে, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর ভিতরে ওই সমস্ত লোক সবচাইতে দামি যে লোকগুলো কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আর আমাদের বাংলাদেশের মানুষেরা বলে ওই লোকগুলাই জঙ্গি। কথা কয় না একেবারে?
শুধু তাই নয়, হুজুর গেলে দেখলে মনে করে এরা ভাড়াইটা একটা বাড়িওয়ালার সাথে, বাড়িওয়ালা ভাড়াইটার সাথে যে ব্যবহার করে, আমাদের দেশের মুসলমান, আমাদের দেশের মানুষগুলো আলেমদের দেখলে মনে করে এরা ভাড়া থাকে আমাদের কাছে। কথা কন ঠিক কিনা? শুধু তাই নয়, মোল্লা মুরব্বি দেখলে এদের গায়ের অ্যালার্জি উঠে। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। মাদ্রাসার মাহফিলে এসেছেন, এই মাদ্রাসার ভিতর থেকে তালিবুল ইলম তৈরি হয়। বড় দুঃখের বিষয় হলো বাংলার জমিনের ভিতরে হুজুরদের শুধু আমরা মুখে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আদর কিন্তু আমরা হুজুরদের অন্তর দিয়ে ভালোবাসি না। কথা কন ঠিক কিনা? আমরা যদি মোল্লা মৌলবীদেরকে অন্তর দিয়ে ভালোবাসতাম, তাহলে আপনার আমার সন্তানের যখন বিবাহ হয় হুজুরদেরকে দেই দাওয়াত, হুজুরকে দাওয়াত দেই না। যখনই কেউ মারা যায় সাথে সাথে হুজুরের খোঁজ খবর লাগাই। কথা কন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? এদেশের আলেমের মুখে মুখে দাম আছে, অন্তরে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না। কথা বলেন ঠিক কিনা? তোর মা বাবা যাবে যখন দুনিয়া ছেড়ে, তখন আবার আসতে হবে এই মোল্লাদের ধারে। ঠিক কিনা? ওর মা বাবা যাবে যখন দুনিয়া ছেড়ে, তখন আবার আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। আসতে কোন ঠিক কিনা? ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধুরে, আয়াতুহুম জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আমিন ডাকতে কয়, হাবিবুল্লাহ নবীজি, আপনার উম্মতদের ভিতরে খাঁটি মুমিন ব্যক্তি তারাই যাদের ভিতরে, যারা যখন আল্লাহর আয়াত সমূহ শুনে, আয়াতুহুম জাদাতুহুম ঈমানা, আয়াতগুলো শোনার সাথে সাথে তাদের ঈমানকে তাদের ঈমান বেশি করে দেয় কে? তাদের ঈমানকে বেশি করে দেয় কে? তা আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যদি কোনো ব্যক্তির কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করার পরে ঈমান বৃদ্ধি পায়, তাহলে ঈমান বৃদ্ধি করে দেয় কে? যদি এই ঈমান বৃদ্ধি পায় তাহলে এই লোকটা খাঁটি মুসলমান এবং খাঁটি মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। রে মুসলমান বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দিতে হবে। আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই ব্যক্তিগুলো সব সময় আর একটা তাদের ভিতরে গুণ থাকবে, তাদের ভিতরে যেই গুণটা থাকবে 3 নাম্বার, এই 3 নাম্বার গুণটা হইল তারা সব সময় ভরসা করবে কার উপর? জোরে কোন কার উপর? আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার তাদের ভিতরে একটা গুণ থাকবে, খাঁটি মুমিন যারা, এরা সব সময় আল্লাহর উপরে ভরসা করে। কার উপর? আল্লাহর উপরে ভরসা করে। নৌকার উপরে করে না, ধানের শীষের উপরে করে না। কথা কয় না কেবারে? আমাদের দেশের মুসলমান আল্লাহর উপরে ভরসা না কইরা 5 বছর করে নৌকার উপরে, 5 বছর করে ধানের শীষের উপরে। আমি কমুনি ঠিক, আপনার কোন টাকা ঠিক? আরে চিন্তা করেন না, ধরে নিয়ে যাবো না, এখন কেউ ধরবো না। কথা কন? তাহলে আমরা ধানের শীষের উপর আর নৌকার উপরে করবো না ভরসা। ভরসা হবে কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপরে যদি ভরসা করে চলতে পারি, তাহলে আমরা আওয়ামী লীগ থাকতেও যা, বিএনপি আসলে আমাদের টেনশন নাই। কথা কয় না একেবারে? যখনই কারো উপরে ভরসা করে চলে তখন ওই দেখে, হাই রে গেছে ও, এখন তোমার খবর আছে। কথা কয় না বারে? তো আমরা ভরসা করবো কার উপর? কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপরে ভরসা করব। তো খাঁটি মুমিন ব্যক্তিদের ভিতরে সর্বপ্রথম যে গুণটা, এটা কি? তাদের সামনে যখন আল্লাহর নাম বলা হয়, এই লোকগুলোর কলিজার ভিতরে ভালো লাগে এবং কম্পন তৈরি হয়। কি তৈরি হয়? 2 নাম্বার, কোরআনুল কারীম শুনতে তাদের ভালো লাগে।
আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করতেও ভালো লাগে, শুনতেও কি লাগে, ভালো লাগে। আর 3 নম্বরে গিয়া এই লোকগুলো সব সময় সর্ব অবস্থায় কার উপরে ভরসা করে? হুজুর বলেন কার উপরে ভরসা করে? আল্লাহ পাক রব্বুল আমিন ডাকতে কই নবীজি জানায়া দেন গো নবী, আপনার উম্মতগুলো যদি খাঁটি মুমিন ব্যক্তি হতে চায় তাহলে তারা যেন অবশ্যই আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক ডাকতে কয় নবীজি আপনার উম্মতদেরকে জানায়া দেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ পাক ডাকতে কয় হাবিবুল্লাহ আপনার উম্মতেরা যারা হবে খাঁটি মুমিন তাদের ভিতরে আরেকটা গুণ থাকবে, তারা হবে নামাজি ব্যক্তি। শুধু তাই নয়, ওই লোকগুলো সবসময় নামাজ প্রতিষ্ঠিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক ডাকতে কয় হাবিবুল্লাহ আপনার উম্মতগুলো এই ব্যক্তিগুলোর ভিতরে 5 নম্বরে যে গুণটা থাকবে, আমি আল্লাহ এদেরকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ এদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি, এই রিজিক থেকে তারা আমি আল্লাহ রাস্তায় দান করে। রে মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিতে হবে, দান করতে হবে কারো জন্য, বলেন কারো জন্য, জোরে বলেন কারো জন্য। রে মুসলমান দান করা লাগবে আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কিনা? নাকি মাহফিলের সভাপতি হওয়ার জন্য? কথা কয় না পারে। আজকে তো এমন হয়ে গেছে মাহফিলের সভাপতি না দিলে টাকাই দান করবে চায় না। এর দান এটা আল্লাহর জন্য হইল না, এর দান হয়েছে সভাপতি হওয়ার জন্য। কথা কয় না পারে। আবার কিছু কিছু লোক আছে আমাকে যদি মসজিদের সভাপতি না বানায় আমি দান করবো না। এটা আল্লাহর জন্য দান হলো না, এই দান হলো সভাপতি হওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? রে মুসলমান বন্ধুরা রে আমার আল্লাহ ডাকতে কয় নবীজি যারা হবে খাঁটি মুমিন এই লোকগুলোকে আমি আল্লাহ যেই রিজিক দান করেছি, যে অর্থ সম্পদ দান করেছি, এই অর্থ সম্পদ থেকে ওই লোকগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। রে মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিতে হবে। হযরতে সাহাবায়ে কেরাম কেমন দান করেছে, তাদেরকে দানের দিকে যদি আমরা তাকাই, তারা কেমন দান করেছে, আজকে তারা কেমন করে নামাজ পড়েছে, আল্লাহ আজকে তারা আল্লাহর উপরে কেমন করে ভরসা রেখেছে, আমরা যদি ওই রকম বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে আমাদের জীবনটা পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান সাহাবায়ে কেরামের জীবন চিত্র যদি আপনি ধরেন, হযরতে সাহাবায়ে কেরামের জীবন চিত্রটা কেমন দেখেন, হযরতে সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থানটা কেমন দেখেন, হযরতে সাহাবায়ে কেরাম কেমন মুমিন ছিলেন, আর হযরতে সাহাবায়ে কেরাম তারা কেমন করে ঈমানে দাওয়াত দিয়েছেন, তারা কেমন করে আল্লাহর রাসূলের কাছ থেকে ওয়াজ শুনেছেন। হযরতে প্রত্যেকটা সাহাবী আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া আল্লাহর নবীর সুন্দর জবান দ্বারা কিছু কিছু নসিহত শুনতো। শুধু তাই নয়, প্রত্যেকদিন আল্লাহর নবী ওয়াজ করে শোনাইয়া দিত, আর প্রত্যেকটা সাহাবী বাসায় গিয়া আমল করত। আরে মুসলমান বন্ধু কেন 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 আল্লাহর নবী কেন ওয়াজ করা লাগতো? এখনো আমাদের ওয়াজ করা লাগে কেন? আল্লাহর নবীরও কেন ওয়াজ করা লাগতো? আল্লাহর নবীর ভিতরে একটা জিনিস ছিল, আল্লাহর নবী চাইতো আমার উম্মতি জাহান্নামী থেকে বেঁচে কেমনে করে জান্নাতি হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর ভিতরে ছিল ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী তো সবার জন্য রহমতের মুসলমান। সেই নবী আমার প্রত্যেকটা সাহাবীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওয়াজ করত। জোরে বলেন কিসের থেকে বাঁচানোর জন্য? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওয়াজ করত। ঠিক তদ্রূপভাবে উম্মতের উলামায়ে কেরাম যারা হক্কানি উলামায়ে কেরাম হবে, এই হক্কানি উলামায়ে কেরামের কলিজার ভিতরে দরদ থাকা লাগবে উম্মতের। জোরে কোন কার? উম্মতের দরদ। হায় হায়
আমার মুক্তাদিগুলো জাহান্নাম থেকে কেমনে করে বেঁচে জান্নাতি হয়, এমন দরদ যদি কোনো আলেমের ভিতরে থাকে, ওই আলেম হক্কানি আলেম। কথা বলেন ঠিক কি না? রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হতো। মুসলমান গো, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার ওয়াজ করতেছে। এমন সময় প্রত্যেকটা সাহাবী নবীজির সামনে এসে বসে আছে। এমন করে হঠাৎ করে একদিন একজন সাহাবী দেখতে পায় মসজিদ নববীর পাশে জানলাতে আয়েশা কে জানে উকি দেয়, কে জানে উকি দেয়। নবী আমার ডাকতে কয়, সাহাবীরা রে দেখো তো বাবা, দেখো ওই জানলার ধারে কে এসে উকি দেয়। সাহাবীরা ডাকতে কয়, নবীজি কে জানে উকি দেয়, দেখে আসে। নবী আমার ডাকতে কয়, সাহাবীরা রে দেখো 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 কে আমাকে এমন করে উকি দিয়ে দেখে। একজন সাহাবী উঠে গিয়ে দেখে দরজার পাশে একজন কালো মানুষ, নাম তার হযরতে বেলাল। সে হযরতে বেলাল নবীজির চেহারাখানা দেখতেছে বারবার। হযরতে বেলালকে সাহাবায়ে কেরাম নবীর কাছে ডেকে আনার পর আল্লাহর নবী ডাকতে কয়, বেলাল রে তোমার পরিচয় কি, তোমার পরিচয় কি, বলো না বলো। হযরতে বেলাল ডাকতে কয়, নবীজি আমি একজন কালো মানুষ, আমি উমাইয়া বাড়িতে চাকর থাকি গো নবী। তো এইখানে কেন তুমি, এইখানে কেন তুমি, বলো। হযরতে বেলাল ডাকতে কয়, নবীজি আমি মাঝে মধ্যে আপনার এখানে আইসা আপনার চাঁদ ভরা মুখখানার দিকে তাকায়া থাকি। জোরে কোন আল্লাহু আকবার। রে মুসলমান বন্ধু, নবীর প্রেম, নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। কথা বলেন ঠিক কি না? আর আমার আপনার মধ্যে আছে। এই প্রেম, এই ভালোবাসা দিয়া আমরা এখন পর্যন্ত মাথায় টুপি দিবার পারি না। কথা কয় না কা? আমরা এখন পর্যন্ত দাড়ি রাখতে পারি না। আমরা যদি কাউরে বলি, চাচা ও ভাই দাড়ি কেন রাখেন না, দাড়ি কেন রাখেন না? কয় হুজুর বইয়ের অনুমতি লাগবে। কথা কয় না বারে? বইয়ের অনুমতি দিয়ে যদি কোনো ব্যক্তি দাড়ি রাখে, বলেন তো এটা আস্তাগফিরুল্লাহ, পুরুষ নাকি আর কিছু? পুরুষ এটা? বইয়ের কাছ থেকে যদি অনুমতি নিয়ে দাঁড়িয়ে রাখা লাগে, বুঝবেন ওটা পুরুষ না, ওটা অন্য কিছু হয়ে গেছে। কথা কয় না বলে? তাহলে আমরা নবীজিকে কেমন ভালোবাসি, আর হযরতে সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল? হযরতে সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন মহব্বত করছে। হযরতে বেলাল ডাকতে কয়, নবীজি আপনি যখন সাহাবীদেরকে নিয়ে এমন করে ওয়াজ করেন, এমন করে যখন নসিহতগুলো করেন, আমি মাঝে মধ্যে আইসা আমি আপনার চেহারার দিকে তাকায়া থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে কয়, রে বেলাল কেন কেন কেন? হযরতে বেলাল ডাকতে কয়, নবীজি আপনার কথাগুলো আমার ভালো লাগে, আপনার চেহারাটা দেখার পর আমার আরো বেশি ভালো লাগে। নবী আমার ডাকতে কয়, বেলাল রে তাহলে তুমি কি করতে চাও রে বেলাল, বলো বলো। হযরতে বেলাল ডাকতে কয়, নবীজি আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হতে চাই। নবী আমার ডাকতে কয়, বেলাল বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে মুসলমান বন্ধু, হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হচ্ছে। হযরতে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর নবী আমার ডাকতে কয়, বেলাল রে বেলাল তুমি কালেমা পড়ে মুসলমান হইছো। রে বেলাল খবরদার খবরদার খবরদার, এই কালেমার কথা, এই ঈমানের কথা তুমি কাউকে কাছে প্রকাশ করবা না, উমাইয়ার কাছে প্রকাশ করবা না। যদি ওরা জানে তাহলে তোমার উপরে বড় নির্যাতন করবে। নবী আমার ডাকতে কয়, বেলাল খবরদার, এখন ওই সময় আসে নাই, কালেমা প্রকাশ করার সময় আসে নাই। তুমি যদি এখন প্রকাশ করে দাও তাহলে তোমার উপরে বড় নির্যাতন হবে রে বেলাল। রে মুসলমান বন্ধু, আমাদের দেশেও 15 থেকে 16টি বছর হুজুররা কোরআনের কথা ঠিক মতো বলতে পারে নাই। কারণ আছে,
হক কথা যখনই কইছে সাথে সাথে জেলখানায়, কথা কন না কে, সাথে সাথে জেলখানায় ভরাইয়া দিছে। কারণ হইল ওই সময় আলেমদের যুগ ছিল না, কথা বলেন ঠিক কিনা? আমরা আবারও যদি ভুল করি, আলেমরা আবারও যদি ওই রকমই যদি মুদ্রার এই পিঠ আর ওই পিঠকে বসাই, তাহলে এই আলেমদের কিন্তু আবারও এই রকম ভক্ষণ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, যখন আপনি কালিমা পড়তে চাবেন, যখন আপনি কোরআনের হক কথাগুলো বলতে চাবেন, তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা পাইতে হবে সেটা হলো দেশের ক্ষমতা, কথা কয় না কেন? হুজুর আপনারা খালি মানুষের বাড়িতে দাওয়াত খাবেন, আবার দেশের ক্ষমতা নিয়ে পারাবাড়ি গে, কথা কয় না পারে? না না না, দেশের ক্ষমতা শুধু হুজুর রাখা না, দেশের ক্ষমতা হুজুরদের হুজুর যিনি বড় হুজুর, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান, যারা ভালো বড় বড় হুজুর ছিল এই লোকগুলোই কিন্তু রাষ্ট্র পরিচালনা করতো, কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, কবি মনোযোগ দিতে হবে। নবী আমার ডাক দিয়ে কয়, বেলাল রে বেলাল রে বেলাল, খবরদার খবরদার, তুমি কাউর কাছে তোমার ইমানটা প্রকাশ করবা না। হযরতে বেলাল এই কথা বলে চলে যাওয়ার পর হযরতে বেলালের ভিতরে ইমানটা এমন হয়েছে, নতুন ইমান নতুন ইমান নতুন ইমান নতুন ইমানটা নিয়ে যখন হযরতে বেলাল রাস্তায় যায়, আল্লাহ রাসূলের কাছ থেকে শুধু কালেমাই শিখছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল গভীর রাতে কালেমা পড়ে আর বাড়িতে যায়, কালেমা পড়ে আর বাড়িতে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়তে পড়তে যখন বাসায় চলে যায়, রে মুসলমান বন্ধু, হযরতে বেলাল কালেমা পড়তে পড়তে যখন ঘরের ভিতরে চলে যায়, যাওয়ার পরে বন্ধুগণ, হযরতে বেলাল তার যে কাজ করবো বলেছিল কাজকর্ম শেষ কইরা যখন ঘুমের ঘরে চলে যেতে নেয়, তখন হযরতে বেলালের ভিতরে শুধু আল্লাহ ধাক্কা দেয়, ইমানের ধাক্কা। জোরে কোন কিসের ধাক্কা? ইমানের ধাক্কা দেন, আর ইমানের ধাক্কায় হযরতে বেলাল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। হঠাৎ করে গভীর রাতের ভিতরে উমাইয়ার যখন ঘুম ভাঙিয়া যায়, ঘুম থেকে উঠে দেখে হযরতে বেলালের ঘরের ভিতর থেকে কি জানি একটা আওয়াজ শোনা যায়। রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। হযরতে বেলালের ঘরের কাছে, হযরতে বেলালের ঘরের কাছে উমাইয়া কানটা লাগাইয়া দেখে বেলাল যার কথা কয় এটা আমাদের কেউ না। বেলালকে ডাক দেয়, বেলাল এ বেলাল কই, উঠো উঠো। হযরতে বেলাল যখন উঠে আসে, উমাইয়া ডাকতে কয়, বেলাল রে বেলাল, তুমি কার নাম বলতেছ? হযরতে বেলাল ডাকতে কয়, কারো নাম না। হযরতে বেলাল উমাইয়ার কথার জবাবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে। উমাইয়া ডাকতে কয়, বেলাল রে তুমি এটা কার নাম বলতেছ? আমাদের কোনো দেবদেবীর নাম তো এমন নাই, আমাদের কোনো ভগবানের নাম তো এমন নাই, তুমি আবার কার কথা বলো? হযরতে বেলালকে যখন এমন করে বলতেছেন, হযরতে বেলাল, আমার নবী বলে দিয়েছে, বেলাল রে খবরদার খবরদার খবরদার, উমাইয়ার কাছে আমার কথা বলবি না রে বেলাল। রে বেলাল এই মুহূর্তে বলার সময় নাই। হযরতে বেলাল বলে না। উমাইয়া যখন হযরতে বেলালকে চরমভাবে আক্রমণ করতেছে, আঘাত করতেছে, আঘাতের মাঝখান থেকে হযরতে বেলাল একটা বার বলে উঠছে, আল্লাহ। কার নাম? আল্লাহর নাম যখন বলে উঠছে, উমাইয়ার কলিজা শুকিয়ে গেছে। কি শুকিয়ে গেছে? পৃথিবীর ভিতরে আজও পর্যন্ত যত বেঈমান মুশরিকের দলেরা আছে, প্রত্যেকটা মুশরিক, প্রত্যেকটা বেঈমান আল্লাহর নাম শুনলে চমকে ওঠে। কথা কন না কা? আল্লাহর নাম শোনা মাত্রই চমকে ওঠে। রে মুসলমান, হযরতে বেলাল যখন আল্লাহ বলেছে,
ওই সময় উমাইয়ার বাকি নাই। বেলাল তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? রে মুসলমান বন্ধু, হযরতে বেলালকে উমাইয়া বারবার আঘাত করতেছে, এরপরেও বেলাল কিন্তু কালেমা ছাড়ে নাই। বেলালের মুখ দিয়ে শুধু একটাই কথা, উমাইয়া রে, আল্লাহ আমার ইমানে, রাসূল আমার কলিজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়া, মারহাবা কোন, সালাম আমি করব গিয়া নবীর রওজায়, মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভাগ করি, আমার আশায় আছে সম্বল নাই। বলেন, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনাতে যাওয়ার জন্য কবুল করুন, আমিন বলেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজির মহব্বত যদি কলিজার ভিতরে থাকে, আল্লাহ তাআলা নবীজির মহব্বতের লোকটারে কি নবীজির রওজার পাশে পৌঁছায় দিতে পারে কি পারে না? হুজুরা বলেন, পারে কি পারে না? বিনা টাকায়ও আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কি না? বিনা টাকায়ও আল্লাহ তাআলা পৌঁছায় দেয়, যদি নবীর ভালোবাসা, নবীর প্রেম আপনার আমার কলিজার ভিতরে থাকে। কথা বলেন ঠিক কি না? আরে মুসলমান বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দিতে হবে। আমাদের সম্ভবত প্রধান বক্তা রাস্তার ভিতরে আছে, চলে আসতেছে। রে মুসলমান বন্ধু, হযরতে সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন? তাদের ঈমানটা কেমন ছিল? প্রত্যেকটা সাহাবী নিজের জীবনের চাইতে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসেছে। কথা বলেন ঠিক কি না? রে মুসলমান বন্ধু, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীও কিন্তু আমাদেরকে ভালোবেসেছেন। আল্লাহর নবী কেমন ভালোবেসেছেন, কেমন ভালোবেসেছেন? আল্লাহর নবীর ভালোবাসাটা যদি আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা তো সেই অনুযায়ী নবীজিকে কোনো ভালোই বাসি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী আমাদেরকে কেমন মহব্বত করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে হযরতে আয়েশা সিদ্দিকা ডাক দেয়, নবীজি, ও নবী, ও নবী, আপনি উহুদের ময়দানে যে কষ্ট পাইছেন, ও নবী, উহুদের ময়দানের কষ্টের কথা কি আপনার মনে হয়? নবী আমার ডাকতে কয়, আয়েশা রে, না না না, উহুদের কষ্টের কথা আমার মনে হয় না, তবে তাইফের কষ্টের কথাটা আমি নবীর বারবার মনে হয়। এ আয়েশা, উহুদের ময়দানে যখন ওরা আমাকে কষ্ট দেয়, তখন আমার সাথে আমার অনেক সাথী সঙ্গী ছিল, আত্মীয় স্বজন ছিল, কিন্তু আমাকে যখন ওরা তাইফের ময়দানে কষ্ট দিত রে, ওই সময় আমার সাথে কেউ ছিল না। রে মুসলমান বন্ধুরা রে আমার, নবী আমার আপনাকে আমাকে কেমন মহব্বত করেছে, আর আপনি আর আমি নবীজিকে কেমন মহব্বত করি। রে মুসলমান, আল্লাহর নবী আয়েশাকে ডাক দেব, আয়েশা রে, এ আয়েশা, উহুদের ময়দানের কথা আমার তেমন মনে হয় না, তবে তাইফের কথা আমি ভুলতে পারি না। হযরত আয়েশা ডাকতে কয়, নবীজি, কেমনে করে ওরা আঘাত করছে আপনারে? রে মুসলমান,
নবী আমার ডাক দেখো আয়েশা রে, তাহলে শোনো শোনো শোনো, আমি যখন তায়েফবাসীর দাওয়াত দিতে যাই কালিমার, রে মুসলমান বন্ধু, নবী আমার যখন তায়েফবাসীর কালিমার দাওয়াত দিতে যায়, তায়েফবাসী নবীজিকে বারবার করে তাড়াইয়া দেয়, বারবার করে তাড়াইয়া দেয়, বারবার করে তাড়াইয়া দেয়। নবীর কালেমাকে গ্রহণ করে না। শুধু তাই নয়, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীর সাথে যখন আমি তায়েফে গিয়েছিলাম, ওই সময় আমার নবীর সাথে কেউ ছিল না। ওই সময় শুধু আমি যায়েদ নবীর সাথে গেলাম, নবী আমার কালিমার দাওয়াত দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার যখন দাওয়াত দেয়, আমার নবীর কালেমা কেউ গ্রহণ করে না। আমার নবীকে বারবার ওরা আক্রমণ করে, পাথর দ্বারা ঢেল দেয়। হে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে, কলিজাটা নবীজির জন্য অক্ষ করে দিতে হবে রে মুসলমান। হযরতে যায়েদ ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবীরা, আমি যখন আমার নবীর সাথে তায়েফবাসীতে গেলাম, তায়েফবাসীদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাই, ওই সময় তায়েফবাসী প্রত্যেকটা মানুষ আমার রাসূলের শরীরের ভিতরে পাথর দ্বারা আঘাত করতেছে। রে মুসলমান বন্ধু, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবীরা রে, ও নবীর উম্মতেরা রে, শোনো, আমি যায়েদ নবীর সাথেই ছিলাম। আল্লাহর রাসূলকে যখন পিছন থেকে ঢেল দেয়, ওই সময় আমি যায়েদ আল্লাহর রাসূলের পিছনে চলে যাই। আবার যখন সামনে থেকে ঢেল দেয়, আমি যায়েদ আবার সামনে এসে আমার বুকটা পাইতা দিই। আবার যখন ডান দিক থেকে ঢেল দেয়, বাম দিক থেকে ঢেল দেয়, আমি একা একা কেমনে করে নবীরে বাঁচাবো? ও নবীর উম্মতেরা রে, আমার নবীকে যখন এমন করে বারবার আক্রমণ করতেছিল, নবীজির শরীরের ভিতর থেকে রক্ত বারবার করে জমিনের ভিতরে পড়তেছিল, আমি যায়েদ মানুষের হাত পা ধরে বলি, হে তায়েফবাসীরা রে, আমার নবীজিকে তোরা আর মারিস না, তোরা আর মারিস না। এমন করে আমার নবীজিকে বারবার করে যখন আক্রমণ করতেছিল, ওই সময় আমার নবী ওই তায়েফবাসীর জন্য কখনো বদদুয়া দেয় নাই। হযরতে আয়েশার কাছে নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা রে, এ আয়েশা, ওই সময় রুহুল আমিন জিবরাইল তখন আমার কাছে এসে সালাম দেয়, সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি খালি অনুমতি দেন, আল্লাহ তাআলা আমার সাথে জমিনের আসমানের সমস্ত ফেরেশতাকে পাঠাইয়া দিছে, আপনি শুধু আমাকে অনুমতি দেন, এই পাহাড়টা উল্টাইয়া দিয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল, না না না, তায়েফবাসীরে ধ্বংস করা যাবে না, ওরা হয়তো আজকে আমার কথা মানতেছে না, ওরা হয়তো আজকে আমার কথা শুনতেছে না, আজকে হয়তো আমার কালিমা ওরা শুনতেছে না, আজকে ওরা আমার দাওয়াত কবুল করতেছে না, কিন্তু এমন একটা দিন আসবে রে জিবরাইল, এই তায়েফবাসীর সন্তানগুলো আমি নবীর প্রেমে পড়ে যাবে। সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? বলুন, আছে না নাই? সেই নবীকে যদি আপনি আর আমি ভালোবাসতে চাই, আমার বন্ধুগণ, আপনাদেরকে ছোট্ট একটা কথার মাধ্যমে বোঝাইতে চাই। আপনি কোনো বাড়িতে মেহমান হয়ে গেছেন, ওই বাড়িতে সবচাইতে ভালো মেহমান আপনি, সবচাইতে দামি একজন মেহমান। দামি মেহমান হয়ে যাওয়ার পর
আপনি যখন ওই বাড়িতে গেছেন সাথে আপনার একটা সন্তানকে নিয়ে গেছেন, ওই বাড়িওয়ালাগুলো শুধু আপনাকে আপ্যায়ন করতে চায়, কিন্তু আপনার সন্তানকে সে দেখতে পায় না। বলুন তো মুসলমান, আপনি কি ওই বাড়ির মেহমান হতে চাবেন? কারণ কি? কারণ কি? তুই আমার সাথে ভালো ব্যবহার করস, তুই আমাকে মেহমানদারি করাইতে চাস, কিন্তু আমার যে কলিজার টুকরা সন্তানটাকে তুই দেখতে পারস না। কথা বলেন ঠিক কি না? রে মুসলমান, আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে বলুন তো, এর আগে আল্লাহকে ভালোবাসার আগে আল্লাহ পাক কি বলে দিলেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমি নবী, আমার নবীকে তোমরা মহব্বত করো, অনুসরণ করো। আমার নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো, ওই ভালোবাসাটা নবীকে হলো না, ওই ভালোবাসাটা আমি আল্লাহকেই হয়ে গেল। রে মুসলমান বন্ধু, নবী আমার ডাকতে কই সাহাবীরা রে, এ আমার উম্মতের দলেরা রে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, কিয়ামতের আগে এমন কিছু মানুষ থাকবে, এই মানুষদেরকে তোমরা ভালোবাসো, তাহলে ওই ভালোবাসাটা ওই মানুষদেরকে হলো না, স্বয়ং আমি নবীকে ভালোবাসা হয়ে গেল। রে মুসলমান বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহর নবীর মাদ্রাসা, এটা কথা বলেন ঠিক কি না? ঘরটা যদি আল্লাহর ঘর হয়, মাদ্রাসা কার ঘর? জোরে বলেন কার ঘর? নবীর ঘর। আল্লাহর ঘরের সাথেই টান থাকা লাগবে, যেমন নবীর ঘরের সাথেও ভালোবাসা থাকা লাগবে। কথা কয় না গা? আল্লাহর সাথে যেমন ভালোবাসা, নবীর সাথেও তেমন ভালোবাসা থাকতে হবে। রে মুসলমান, আল্লাহর নবীকে যদি কোনো এলাকার লোক ভালোবেসে থাকে, ওই এলাকার ভিতরে শান্তি হয়। আজকে আল্লাহর রাসূলের দেশটা এত শান্তিতে আছে কেন জানেন? এটা শুধু একটাই কারণ, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কি না? রে মুসলমান, যে এলাকার ভিতরে এমন একটা কোরআনী মাদ্রাসা থাকে, এমন একটা কোরআনের প্রতিষ্ঠান থাকে, এই এলাকার মানুষগুলোর কপাল খুবই ভালো, খুবই ভালো। কেন 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 ভালো? এই মাদ্রাসার গুলো কেমন দাম জানেন? আল্লাহর নবীকে সাহাবীরা ডাকতে কই, নবীজি, আমরা যখন আপনার কাছে বসে বসে আপনার কথাগুলো শুনতেছি, কিন্তু আপনার শেষ জামানার উম্মতগুলো কেমনে আপনাকে দেখতে পাবে? নবী আমার ডাকতে কই, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার উম্মতেরা যখন, আমি নবী যখন থাকবো না, ওই সময় আমার উম্মতের ভিতরে একটা দল থাকবে, হযরতে উলামায়ে কেরাম। এ হাক্কানি উলামায়ে কেরামের সামনে বৈশা বৈশা যখন সাধারণ কোনো মানুষ কথাগুলো শুনে, ও আমার সাহাবীরা রে, ওই লোকগুলো যেন ওই আলেমের সামনে বৈশা বৈশা কথাগুলো শুনলো না, স্বয়ং আমি নবীর কথাগুলোই শুনল। প্রত্যেকটা সাহাবী ডাকতে কই, নবীজি, আপনি এখন বেঁচে আছেন, ও নবী, আপনার সাথে আমরা মুসাফা করতেছি, কিন্তু আখেরি জামানার উম্মতগুলো কার সাথে মুসাফা করবে? নবী আমার ডাকতে পাই, সাহাবীরা রে, হাশরের কিয়ামতের আগের যে উম্মতগুলো থাকবে, আখেরি জামানার উম্মতগুলো, সাধারণ উম্মতগুলো যদি তাদের উলামায়ে কেরামের সাথে হাত লাগায় মুসাফা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন আমি নবীর সাথে হাত লাগায় মুসাফা করার ফজিলত তাদেরকে দান করবে। কথা কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছু কন না কুমা আপনারা? ঠান্ডা তো না, নাকি না করে দিতে পারে? না করে দিতে পারে থেকে? শোনো, ভাত করলে আমি তোমাকে আনতে খাওয়াইছি, ওটি যায় যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়া মিছেই খালি কথাও বসে করো না, কয় দিছে? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে, আমি উঠে চলে যাই। তাহলে একটু জিকির করেন আর একটু সামনের দিকে এগিয়ে আসেন, তাহলে বুঝবো আপনারা আসলেই ভালো ছাত্র। একটু জিকির করেন আর সামনের দিকে আসেন, কোরআনের ময়দানটার আদব রক্ষা করেন। দেখি একটু জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া,
আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে আছেন হে আল্লাহ জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি আমার জীবন মরণ আধার ঘরে তুমি আপন মারহাবা কোন তুমি আমার জীবন মরণ আধার ঘরে তুমি আপন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি আমার আশার আলো তাই তো তোমায় বাসি ভালো মারহাবা কোন তুমি আমার আশার আলো তাই তো তোমায় বাসি ভালো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির মহব্বত কলিজার ভিতরে নিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুসলমান বন্ধুরা রে আমার গভীর মনোযোগ দিতে হবে আপনাদেরকে আজকে ওয়াজ করেছি কয়টা জোরে বলেন কয়টা পাঁচটা ওয়াজ করেছি মুমিন ব্যক্তি যারা হবে তাদের ভিতরে যদি পাঁচটা গুণ থাকে ওই ব্যক্তিগুলো খাঁটি মুমিন ব্যক্তি এর ভিতরে এক নাম্বার হইল যে লোকগুলোর সামনে আল্লাহর নাম তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহর জিকির শোনার সাথে সাথে তাদের কলিজাটার ভিতরে তাদের কলিজাটা কম্পন করে উঠে জোরে কোন সুবহানাল্লাহ দুই নাম্বার তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় জোরে কোন কি তেলাওয়াত করা হয় কোরআন যখন তেলাওয়াত করা হয় ওই লোকদের ঈমান আল্লাহ পাক অটোমেটিক বৃদ্ধি করে দেয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক ডাকতে কয় নবীজি আমি যখন আপনার কাছে বসি আমার তখন ঈমান বৃদ্ধি হয় যখন বাড়ির ভিতরে চলে যায় ও নবী তখন আমার কলিজার ভিতরে দুনিয়ার মহব্বত চলে আসে এর নাম হইল ঈমানদার ব্যক্তি যদি দেখেন কোরআনের কথা শোনার পর আপনার ঈমান বৃদ্ধি পায় বুঝতে হবে আপনি একজন খাঁটি মুমিন কথা বলেন ঠিক কি না রে মুসলমান বন্ধুরা রে আমার গভীর মনোযোগ দিতে হবে তিন নাম্বার ওই ব্যক্তিগুলো খাঁটি মুমিন ওই ব্যক্তিগুলো খাঁটি মুত্তাকি যেই ব্যক্তিগুলো সবসময় ভরসা করে কার উপর জোরে বলেন কার উপর নৌকার উপর ধানের শীষে কার উপর জোরে বলেন আরো জোরে জোর হলো না আরো জোরে
কার উপর? আল্লাহর উপরে ভরসা রাখে। 4 নাম্বার, শুধু আল্লাহর উপরে ভরসা করে না, আল্লাহর জন্যে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই লোকগুলো 4 নাম্বার, তারা নামাজকে কায়েম রাখে। নামাজকে কি রাখে? জোরে বলেন কি রাখে? নাকি শুধু শুক্রবার করে? এক ওয়াক্ত পড়ে না, শুধু শুক্রবার করে নামাজ পড়ে এমন মুসল্লি বুঝি আপনার ঘরে এলাকায় নাই। এক ওয়াক্ত পড়ে তো 4 ওয়াক্ত পড়ে না। কথা কোন ঠিক কি না? শুধু তাই নয়, ভণ্ড কিছু আছে, পানির নিচে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না। আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক বললেন মুমিন ব্যক্তি যারা নামাজ কায়েম করে, আর কোন পণ্ড যদি বলে আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না, বলেন তো এটা হক্কানি নাকি ভণ্ডামি? হক্কানি দরবারে যাবেন, কোনো বাধা নাই। হক্কানি দরবারে যেতে কোনো বাধা আছে? বাংলাদেশের ভিতরে হক্কানি পীরের দরবারের অভাব নাই, কিন্তু আমরা ওইগুলো তো যাই না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হয়, কষ্ট হয়, এই জন্য যাই না। হক্কানি পীর মাশায়েখের দরবারে যত যাবেন তত আপনার কলবটা পরিষ্কার হবে। কারণ হক্কানি পীর মাশায়েখ যদি আপনি তাদের কাছে যান, ওরা সর্বপ্রথম আপনাকে তালিম দিয়ে দিবে, যাও যাও যাও, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। কথা বলেন ঠিক কি না? যত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন তত আপনার কলব পরিষ্কার হবে। এটা আল্লাহর রাসূলের হাদিস। কথা বলেন ঠিক কি না? রে মুসলমান, শুধু তাই নয়, 5 নাম্বার আপনাদেরকে যে ওয়াজ করছি সেটা হইল ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা খাঁটি মুমিন হবে এই লোকগুলো আল্লাহর রাস্তায় দান করে। কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করে। আপনাদেরকে যে 5টা ওয়াজ শোনাইলাম, মহিলাদের ওয়াজের দরকার আছে না? জোরে বলেন আছে না? আমারও তো মনে হয় আমার এই অঞ্চলটার ভিতরে, শেরপুর ধনুটের ভিতরে, পুরুষের চাইতে মহিলাদের ওয়াজে লোক বেশি হয়। পুরুষের চাইতে মহিলারা কি হয়? শ্রোতা বেশি হয়। কথা বলেন। তাহলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, শুধু নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচলে চলবে না, আপনার আমার যে আহাল আছে, পরিবার আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান লাগবে। কথা বলেন ঠিক কি না? রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে শুধু নিজে বাঁচলে চলবে না, আপনার আমার যে আহাল পরিবার আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান লাগবে কি লাগবে না? জোরে বলেন। রে মুসলমান বন্ধু, মা বোনদেরকে ওয়াজ করে যায়, ওগো মা, প্রত্যেকটা সাহাবী আল্লাহ রাসূলের কাছ থেকে তাদের বিবিদের জন্য ওয়াজ শুনে শুনে বাসায় গিয়ে ওয়াজ করতো। হঠাৎ করে একদিন আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, বলো তো বলো, মহিলারা কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মান এবং ইজ্জত দুনিয়ার ভিতরে এবং আখিরাতের ভিতরে বৃদ্ধি করে দেয়? জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বাড়িতে গিয়ে ওয়াজ করবেন, শোনো শোনো শোনো, ওয়াজ শুনে আসছি, মাত্র তোমাদের 2টা আমল, এই 2টা আমল যদি কোনো মা এবং কোনো বোনেরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের দুনিয়াতেও ইজ্জত বাড়াইয়া দিবে, আখিরাতের ভিতরে ইজ্জত বাড়াইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু পুরুষের নবী নয়, মহিলাদের জন্য নবী, মহিলাদের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? সেই নবী ডাকতে কয়, আবু বকর, বলো তো বাবা, বলো কোন আমল করলে আল্লাহ পাক মহিলাদের ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করে দেয়? হযরতে আবু বকর ডাকতে কয়, নবীজি, ও নবী, ও নবী, আমি তো জানি না, এই খবর শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। নবী আমার ডাকতে কয়, ও তুমি বলো তো বাবা, তুমি বলো কোন আমল করলে আল্লাহ পাক মহিলাদের দুনিয়াতেও সম্মানী করে, আখিরাতের ভিতরেও সম্মানিত করবে?
হযরতে ওমর ডাক দেখো নবীজি, যে জায়গায় গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র পারে নাই, সে জায়গায় আমার মতো ওমর কেমনে করে পারি? নবী আমার ডাক দেখো উসমান, ও বাবা উসমান, তুমি বলো তো বাবা, তুমি বলো। হযরতে উসমান ডাক দেখো নবীজি, যে জায়গায় 1 নাম্বার ছাত্র পারে নাই, যে জায়গায় 2 নাম্বার ছাত্র পারে নাই, সে জায়গায় আমি 3 নাম্বার হয় কেমনে পারি? এ মুসলমান বন্ধুরা রে আমার, হযরতে আলী একটু চালাক ছিল। জোরে কোন কি ছিল? হযরতে আলী একটু চালাক ছিল সবচাইতে বেশি। কারণ হইল বাপের যদি 5টা বেটা থাকে, যেটা সবচাইতে ছোট, এর বুদ্ধি কম না বেশি? কথা কয় না বারে, কম না বেশি? 5টার ভিতরে ছোট বেটার বুদ্ধি বেশি থাকে। কেমনে করে বাবা থেকে 500 জায়গা লিখে নেওয়া যায়? ততক্ষণ ঠিক কিনা? আর বড় যারা হয় এরা সরল সোজা হয়। ছোট হইলে যারা আছে বা এরা তো হুজুর দেখে স্যার মো আপনি, দেখে স্যার মো আপনি। আমি বলতেছি বড় যারা থাকে অধিকাংশ সময় সরল সোজা হয়। জোরে কোন কি হয়? সরল সোজা হয়। আর যারা ছোট থাকে এদের মাথাতে একটু বুদ্ধি বেশি থাকে। কথা বলেন ঠিক কি না? হযরতে আবু বকর তো বয়স্ক, হযরতে ওমরও বয়স কম না, হযরতে উসমানেরও বয়স কম না। হযরতে আলী চিন্তা করতেছে প্রশ্নটা কি হতে পারে, প্রশ্নটা কি হতে পারে? আমি যদি উত্তর দিবার পারি তাহলে আমার দাম রাসূলের কাছে বাড়বে না কমবে? জোরে বলেন বাড়বে না কমবে? হযরতে আলী সম্পর্কে আল্লাহর নবী ডাকতে কয় সাহাবীরা রে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আল্লাহর নবী ডাকতে কয় সাহাবীরা রে, আমি হইলাম ইলমের শহর, আর সেই ইলমের দরজা হইল হযরতে আলী। সেই আলী ডাকতে কয় নবীজি, আমি শুধু বাহিরে যাব আর আসব, বাহিরে যাব আর আসব, এরপরে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব। নবী আমার বুঝে ফেলাইছে হযরতে আলী বাহিরে কেমনে যেতে চায়, কেন যেতে চায়? কারণ হইল সেদিন হযরতে আলীর সাথে হযরতে ফাতেমাও নবীজির বাড়িতে বেড়াতে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী যে ইলমের শহর হয়, আর সেই ইলমের দরজা যদি হযরতে আলী হয়, সেই ইলমের দেখশনারি হযরতে ফাতেমা। কথা বলেন ঠিক কি না? রে মুসলমান বন্ধু, হযরতে আলী চিন্তা করতেছে মহিলাদের বিষয়ে, যেহেতু ওয়াজ, এই মহিলাদের বিষয়ে জানার জন্য ওমর পারবে না, আবু বকর পারবে না, উসমান পারবে না, অবশ্যই অবশ্যই আমার ফাতেমার কাছে যাওয়া লাগবে। যে মুসলমান বন্ধুরা রে আমার, হযরত আলীকে আল্লাহর নবী অনুমতি দিল, যাও 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 যাও, তুমি বাড়িতে বাহিরে যাবা আর আসবা। হযরতে আলী বাহির হয়ে দৌড় দিছে হুজরাখানার ভিতরে। নবীজির হুজরাখানায় ডাক দেবে ফাতেমা, তাড়াতাড়ি দরজা খোলো রে ফাতেমা। হযরতে ফাতেমা ডাক দেবে কি হইছে? হযরতে আলী ডাক দেবে ফাতেমা রে, আল্লাহর নবী আজকে এমন একটা প্রশ্ন করছে, একজনও দিবার পারে নাই উত্তর। হযরতে ফাতেমা ডাক দেবে স্বামী গো, কি এমন প্রশ্নের উত্তর করলো কেউ জানে না, কি এমন প্রশ্ন করলো? হযরতে আলী ডাক দেবে ফাতেমা রে, ফাতেমা, আল্লাহর নবী বলেছে মহিলারা কোন আমল করলে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সম্মানী করে, আখিরাতের ভিতরেও সম্মানী করে। মুসলমান হযরতে ফাতেমা ডাক দেখো স্বামী গো, একবারই সহজ প্রশ্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে কি বুঝলেন? মহিলাদেরও বুদ্ধি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে শুধু এর মানে বোঝা গেল পুরুষেরা শুধু একাই এলেম শিখবে না, মহিলাদেরও এলেম শিখার দরকার আছে না নাই? রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। হযরতে ফাতেমা ডাক দেবে স্বামী গো, আপনাকে যে প্রশ্ন করেছে আমার বাবা, প্রশ্নটা একদম সহজ প্রশ্ন। হযরতে আলী ডাক দেবে ফাতেমা রে, তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দিয়ে দাও। হযরতে ফাতেমা ডাক দেবে স্বামী গো, আপনি রাসূলের কাছে গিয়ে বলবেন কোন মহিলা যদি 2টা আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 আমলের বিনিময়ে আমার আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সম্মানী বানায়া দিবে। রে মুসলমান বন্ধুরা রে মা, এই 2টা আমলের কথা আপনারা শুনবেন না ভাগবেন? জোরে বলেন শুনবেন না ভাগবেন? যদি না শুনে যান, বাড়িতে গিয়া ম্যাডাম কইব আমার ওয়াজ দেওয়াগে বুঝেন। কথা কয় না বারে,
আমি আপনাদের ওয়াজ বুঝে দিমু। তার আগে ছোট্ট একটা ঘটনা ধরি। হজরতে আবু বকর আমার যে ওয়াজটা ছিল, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে দান করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই যে রিজিক দিয়েছেন, এই রিজিকের ভিতরে সবচাইতে বড় রিজিকের নাম কি বলেন তো? বলতে পারবেন? সবচাইতে যেটা বড় রিজিক সেটার নাম হইল সুস্থতা। সূরা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে বেশি ঠাট্টা করত, মানে ইয়ার কি করত? যার সাথে যার বেশি মহাব্বত তার সাথে বেশি এর কি ঠাট্টা হয়। কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রূপভাবে আল্লাহর সাথে মুসা কালিমুল্লাহর এমন সম্পর্ক ছিল, সেই মুসা নবী একদিন হঠাৎ করে আল্লাহকে ডাক দেখো, আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে তুমি আমার কাছ থেকে কি চাইতা বলো? আমার আল্লাহ ডাক দেখো, মুসা রে সাবধান সাবধান সাবধান, তুমি কখনো মুসা হতে পারবা না। হযরতে মুসা কালিমুল্লাহ ডাকতে কয়, আল্লাহ আমি যদি মুসা না হওয়ার পরে তুমিও কখনো মুসা হতে পারবা না। আমি যদি আল্লাহ হবার না পারি তুমিও কখনো মুসা হতে পারবা না। আমার আল্লাহ ডাকতে কয়, মুসা রে তুই বড় চালাক, এখন বল 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 তুই কি বলতে চাস বল। হযরতে মুসা ডাকতে কয়, আল্লাহ তুমি যদি আল্লাহ হইতা, তুমি যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে তুমি আমার কাছ থেকে কি চাইতা বলো? আমার আল্লাহ ডাকতে কয়, মুসা রে আমি তোর কাছ থেকে সর্বপ্রথম যেটা চাইতাম সেটা হলো সুস্থতা। হযরতে মুসা ডাকতে কয়, আল্লাহ তুমি আমাকেই এখন সুস্থতা দান করো। আমার আল্লাহ ডাকতে কয়, মুসা রে তুই বড় চালাক, আল্লাহর কাছ থেকে শুনে নিয়ে আল্লাহর কাছ থেকে আদায় করছে। কথা বলেন ঠিক কি না? রে মুসলমান বন্ধুরা রে আমার, সবচাইতে বড় রিজিক যেটা সেটা হইল আপনার আমার সুস্থতা। কথা বলেন ঠিক কি না? রে মুসলমান বন্ধু, এই সুস্থতা থাকা অবস্থায় এই রিজিকটাও আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। কথা বলেন ঠিক কি না? আর যদি শক্তিশালী অবস্থায় সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত না করতে পারি তাহলে বৃদ্ধ হইলে কিন্তু মসজিদে গিয়া চেয়ারম্যানের দাঁড়ান লাগবে। কথা কি বুঝছেন? কি হওয়া লাগবে? চেয়ারম্যান হওয়া লাগবে। চেয়ারম্যান মসজিদের ভিতরে চেয়ারম্যানের অভাব নাই, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া চেয়ারম্যানগিরি করতেছে। তাহলে বৃদ্ধ বয়সে আইসা চেয়ারম্যান হওয়ার থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে তার কি করতে হবে বলেন? সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, নেককার সন্তান। নেককার কি? জোরা বলেন, নেককার কি? সন্তানগুলোও রিজিক। সন্তানগুলোও কি? আমাদের রাঙ্গা চাচা চিনেন আপনারা? বাবা বেটা গুললে কি এক একটা কথা কন না একেবারে, যারা যারা চিনেন তারা চিনেন, এটা একটা রিজিক। কথা বলেন ঠিক কিনা? এই রিজিক গুলোকেও আপনার আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, আল্লাহ রাস্তায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে গিয়ে আপনার অর্থ সম্পদ আল্লাহ তাআলা আপনাকে যেটা দিয়েছে এই অর্থ সম্পদ গুলো আল্লাহর রাস্তায় দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় কেমন দান করবেন? আল্লাহর রাস্তায় আমরা তো দান করি খুব সাফেদ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বন্ধুরা রে আমার, হযরতে সাহাবায়ে কেরাম চাপেদ করে দান করে নাই। প্রত্যেকটা সাহাবী আল্লাহর রাসূলের জন্য দান করেছে এবং আল্লাহর রাসূলের জন্য দান করেছে। নবী আমার একদিন সাহাবীদেরকে ডাক দেবে, সাহাবীরা রে নতুন একটা মসজিদ করব, এই মসজিদ করার জন্য 10,000 দিরহাম লাগবে। প্রত্যেকটা সাহাবী কে কি দিবে এমন সিদ্ধান্ত নিচ্ছেন। হঠাৎ করে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক জুরে কোন আল্লাহু আকবার, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। चिल्लाए कोन अल्लाहु আকবার। সে সিদ্দিক আকবর হযরতে আবু বকর ডাকতে কয়, নবীজি ও নবী
আপনার 10,000 দিরহাম লাগবে, এই 10,000 দিরহাম আমি আবু বকর একাই দিয়ে দিব। রে মুসলমান বন্ধু, দেখেন 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 সাহাবায়ে কেরামের কেমন দান। হযরতে সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক যে রিজিক দিয়েছিল, সেই রিজিক থেকে তারা কেমনে করে আল্লাহর রাস্তায় দান করছে। রে মুসলমান, সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক একলাই এক সময় যখন সে ভালো চলতো, একাই কিন্তু 10,000 দিরহাম দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? এমন করে আল্লাহ রাস্তায় খরচ করতে করতে আবু বকরের এমন একটা অবস্থা হয়ে যায়, এমন একটা পরিস্থিতি হয়ে যায়, আবু বকরের তেমন কিছু নাই। হঠাৎ করে নবী আবার একদিন ডাকতে কয়, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আমি আমার চাদরখানা বিছাই দিলাম। সাহাবীরা গো, এই চাদরের ভিতরে তোমাদের কি আছে, কে কি পারো সবটুকুই দান করে দাও। প্রত্যেকটা সাহাবী তাদের অর্থ সম্পদের থেকে 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ করে যখন নবীজির চাদরের ভিতরে দিয়ে দেয়, ওই সাইডে দাঁড়াইয়া হযরতে আবু বকর আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক, আজকে আমি আবু বকরের কিছু নাই, আজকে আমি আবু বকর নবীর চাদরের ভিতরে কিছু দিতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। অন্য সাইডে হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছে, আবু বকর ভাই ডানের দিক দিয়ে আজকে আমার উপরে উঠতে পারবে না। কিন্তু হযরতে আবু বকরের কলিজা মানে না। হযরতে আবু বকর চিন্তা করলো, সমস্ত সাহাবীরা যেহেতু দান করবে নবীর চাদরের ভিতরে, আমি আজকে নবীর চাদর ফাঁকা যেতে দিব না। হযরতে আবু বকর ওই জায়গা থেকে উঠা বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বিবিকে ডাকতে কয়, বিবি রে, আজকে আমার নবী একটা চাদর বিছাইছে রে নবী, আজকে আমার নবী চাদর বিছাইছে, কার কাছে কি আছে চাইছে। এ বিবি, আমার ঘরের ভিতরে কিছু আছে নাকি? হযরতে আবু বকরের বিবি ডাকতে কয়, স্বামী গো, ঘরের ভিতরে তো তেমন কিছু নাই। হযরতে আবু বকর ডাকতে কয়, চাইল আছে কয় নাই, ডাইল আছে কয় নাই, তবে ডাউল আর চাউল পাক করার যে পাতিল আছে, এই আসবাবপত্রগুলো আছে। হযরতে আবু বকর ডাকতে কয়, বিবি, যে ঘরে ডাউল নাই, যে ঘরে চাউল নাই, সেই ঘরে আসবাবপত্র দিয়ে কি করবো রে বিবি? দিয়ে দে, দিয়ে দে রে বিবি, দিয়ে দে। আমার নবীজির চাদর আজকে আমি ফাঁকা যেতে দিব না। দেখেন দেখেন মুসলমান, সেই আবু বকর এক সময় কিন্তু একাই 10,000 দিরহাম দান করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জীবনের শেষ দামতে আইসা, প্রান্তে আইসা যখন সে আবু বকরের করে তেমন কিছু নাই, সে আবু বকর আজকে শুধু তার ঘরের ভিতর থেকে রান্না করার কিছু আসবাবপত্র নিয়ে যেতে চায়। এমন সময় হযরতে আবু বকরের বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী, আপনি কি আজকে শুধু নবীর ভালোবাসায় একাই আপনি থাকবেন? আমি এই একজন অধমকে কি নেওয়া যায় না? হযরতে আবু বকর ডাকতে কয়, বিবি রে, এ বিবি, তুমি এবার কি দান করবা? তোমার না আছে মালা, না আছে গলার বালা, না আছে হাতের মালা, না আছে হাতের বালা, তোমার তো তেমন কিছু নাই রে বিবি, কি দান করবা? হযরতে আবু বকরের বিবি ডাকতে কয়, স্বামী গো, আমার শরীরের ভিতরে কিছু না থাকলে কি হবে? আমার শরীরের ভিতরে যে চাদরখানা দেখা যায়, সেই চাদরখানা আমার নবীর চাদরের ভিতরে দিয়ে দিবার চায়। হযরতে আবু বকর যখন তার বিবির চাদরটা নিয়ে নবীজির কাছে এসে হাজির হয়, আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবীর দানের খবর নেয়, কে কতটুকু দান করে। এমন সময় রুহুল আমিন জিবরাইল আইসা আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, নবী, আপনি একটু দেখেন তো আবু বকরের দানের অবস্থা কি। নবী আমার ডাক দিয়ে, আবু বকর, এ আবু বকর, তোমার দানটা কই দেখবার চাই। হযরতে আবু বকর ডাক দিয়ে কয়, নবী, ক্ষমা চাই, মাপ চাই, আজকে আমি আবু বকরের দানটা আপনি দেখতে চাইবেন না। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর,
তুমি তোমার দানকে গোপন রাখলেও আমার আল্লাহ তোমার দানটাকে গোপন রাখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে নবী আবার জিবরাইলের দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে গেছে। নবী দেখতে পায় প্রত্যেকদিন সাহাবীরা প্রত্যেকদিন রুহুল আমিন জিবরাইল জান্নাতি পোশাক পইরা আসে, কিন্তু আজকে জিবরাইলের দিকে তাকায়া নবী আমার দেখতে পায় জিবরাইলের শরীরের ভিতরে জান্নাতি পোশাক নাই। এই জান্নাতি পোশাকের পরিবর্তে রুহুল আমিন জিবরাইলের শরীরের ভিতরে আছে সটের পোশাক। জোরে কোন মারহাবা। নবী আমার ডাকতে কয় জিবরাইল কেমনে কেমনে করে আজকে অবস্থা হলো? জিবরাইল ডাকতে কয় নবী গো, আমার কাছ থেকে শোনার আগে আবু বকরের কাছ থেকে শুনেন আবু বকরের দানের বিবরণ। নবী আমার ডাকতে কয় আবু বকর এই অবস্থা কেন? বলো বলো বলো, তোমার ছোট্ট টুকলা কই? হযরতে আবু বকর যখন ছোট্ট টুকলা নিয়ে আইসা দেয়, হযরতে আবু বকর ডাক দেখায় নবী গো, আমার আজকে দেওয়ার মতো কিছু নাই, আমার বাড়িতে যা কিছু আছিল আমি এইগুলো আপনার দরবারে নিয়ে আসছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও নবী, শুধু তাই নয়, আসার সময় আমার বিবি তার শরীরের ভিতর থেকে পুরাতন কাপড়টাও খুলেও দিয়ে দেয়। দেওয়ার পরে আমার বিবি সটের কাপড় পরিধান করে। জিবরাইল ডাকতে কয় নবী গো, এই জন্যই আমার আল্লাহ সবাইকে হুকুম করেছে আবু বকরের বিবির সম্মানার্থে আসমানবাসী সবাই আজকে সটের কাপড় পরেছে। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে সম্মান আছে না নাই? হযরতে ওমর এক দৌড় দিয়ে আসছে, আবু বকরকে জড়ায় ধরে কাঁদতে, আবু বকর ভাই, ও আবু বকর ভাই, আপনি এত কষ্টের ভিতরে আছেন ভাই, আমাদেরকে কেন বলেন নাই? হযরতে ওসমান ডাকতে আবু বকর ভাই, আপনি এত কষ্টের ভিতরে আছেন, আমাদেরকে কেন বলেন নাই? হযরতে আবু বকর ডাকতে কয় ও ওসমান ভাই, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও ওসমান ভাই, আমি এই তুচ্ছ দুনিয়ার মোহে পড়ে চিরস্থায়ী আখিরাতকে আমি বলতে পারবো না। রে মুসলমান, বলেন তো আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছিলাম, দান করলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আল্লাহ পাক শুধু আমলের কথা বইলা দিছে। নবীজির মাধ্যমে আপনি করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সেটা করেন, হজ করেন, সেটা করেন, কিন্তু আল্লাহ পাক একটা আমলের কথা বলে দিছেন, যে আমলটা স্বয়ং আমার আল্লাহ নিজে আগে করায়া দেখায়া দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। সে আমলটা হচ্ছে দানের ওয়াজ, দানের আমল। কিসের আমল? দানের আমল। মনে রাখবেন, দান করলে কমে না। দান করলে কি করে না? কমে না। দান করলে মাল বাড়ে। একিন থাকতে হবে কার উপর? জুরবান কার উপর? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি 1 টাকা দান করে আল্লাহ পাক তাকে 10 টাকা দেয়। যদি কারো ঈমান